পুজো বোনাস নিচ্ছেন মন্ত্রী মানস ভূঁইয়া, তাই সুখা মরশুমে কাজ না করে বর্ষায় কাজ করছেন বিস্ফোরক বিধায়ক সমর মুখার্জি। মালদার রতুয়ার গঙ্গা ভাঙন নিয়ে রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে সরব দলের বিধায়ক সমর মুখোপাধ্যায়। মালদার রতুয়ার মহানন্দা টোলায় গঙ্গা ভাঙন অব্যাহত, সেই ছবি দেখাবো এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরবো যে পুজো বোনাস নিচ্ছেন মন্ত্রী মানস ভূঁইয়া, তাই সুখা মরশুমে কাজ না করে বর্ষায় কাজ করছে বিস্ফোরক বিধায়ক সমর মুখার্জি। মালদার রতুয়ার গঙ্গা ভাঙন নিয়ে কিন্তু রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে সরব দলের বিধায়ক সমর মুখোপাধ্যায়। দেখলেন যে ছবি তুলে ধরলাম আপনাদের সামনে, একেবারে গঙ্গা ভাঙন কিন্তু এভাবেই অব্যাহত রয়েছে। আর ঠিক সে কারণের জন্য এই গঙ্গা ভাঙন অব্যাহত নিয়েই জানিয়েছেন পূজা বোনাস নিচ্ছেন মন্ত্রী মানস ভূঁইয়া, তাই সুখা মরশুমে কাজ না করে বর্ষায় কাজ করছে বিস্ফোরক বিধায়ক সমর মুখার্জি। মালদার রতুয়ার গঙ্গা ভাঙন নিয়ে রাজ্যের মন্ত্রীদের বিরুদ্ধে একেবারে সরব দলের বিধায়ক সমর মুখোপাধ্যায়। মালদার রতুয়ার মহানন্দা টোলায় কিন্তু গঙ্গা ভাঙন অব্যাহত রয়েছে, যে কোনো সময় গঙ্গায় মিশে যেতে পারে মহানন্দা টোলার গ্রাম পঞ্চায়েতের জিত্তু টোলা, নিশিকান্ত টোলা। আর এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সেচ মন্ত্রী মানস ভূঁইয়ার বিরুদ্ধে সরব হয়েছেন রতুয়া কেন্দ্রের তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নদী ভাঙনের জেরে তারা আতঙ্কিত রয়েছেন। বর্তমানে তারা অনিশ্চয়তার মধ্য দিয়ে জীবনযাপন করছেন। বর্ষাকালে বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করা যাবে না বলেও জানিয়েছেন তারা। বর্ষাকালে ভাঙন রোধে কাজ করা হয় বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। দেখাবো আগে সেই ছবি, কিভাবে গঙ্গা ভাঙন অব্যাহত রয়েছে আর ঠিক কি কারণে বালির বস্তা দিয়েছে স্থানীয় বাসিন্দারা। সেই বালির বস্তা কেন যেভাবে ভেঙে পড়ছে, যেভাবে গঙ্গার ভাঙন অব্যাহত রয়েছে, ঠিক সেই কারণের জন্যই কিন্তু মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের যে জিত্তু টোলা, নিশিকান্ত টোলা, এই সমস্ত গ্রামগুলো কিন্তু একেবারে গঙ্গায় মিশে যেতে পারে বলে আতঙ্কে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এবং এই পরিস্থিতিতে রাজ্য সরকারের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া, তার বিরুদ্ধে কিন্তু সরব হয়েছেন রতুয়া কেন্দ্রেরই তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন নদী ভাঙনের জেরে তারা আতঙ্কিত থাকছেন। বর্তমানে তারা অনিশ্চয়তার মধ্যে দিয়ে জীবন যাপন করছেন। বর্ষাকালে বালির বস্তা দিয়ে ভাঙন রোধ করা যাবে না বলেও কিন্তু জানিয়েছেন। যে ছবি, যে এক টুকরো ছবি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি, যেভাবে ভেঙে পড়ছে, সেই রকম ভাঙন যদি থাকে স্বভাবতই বালির বস্তা দিয়ে কোনো রকম ভাবেই এই গঙ্গা ভাঙন রোধ করা, অর্থাৎ রোধ করা যাবে না এই জলকে। ঠিক সে কারণের জন্যই কিন্তু স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন যে কিভাবে এই গঙ্গা ভাঙন অব্যাহত থেকে রোধ করা যায়। স্যার কখন কাটছে কোনো ঠিক নেই, আমরা নিজেই বুঝতে পারছি না। আপনার বাড়ি কোনখানটা? আমার বাড়ি এটাই। যে কোনো সময় তো আপনার বাড়ি? হ্যাঁ যেতে পারি। কোথায় যাবেন? আমরা এখন তো কোথায় যাবো কোনো ঠিক নেই স্যার, আমাদের না জমি না জায়গা, কোনো জিনিস নাই স্যার। আমরা ওই যে সামনে বাঁধের কিনারা আছে, ওই বাঁধের কিনারাতে এখন বসবাস করে থাকছি। কতটা ভেঙেছে এই বছর? এবছর অনেক দূর, ওই যে সাদা জলের কাছ থেকে অনেক দূর থেকে ভেঙেছে, মোটামুটি 2 কিলোমিটার ভেঙে গেছে। আছে এই জায়গাটা অনেক দূরে ছিল, কাটতে কাটতে এখানে চলে আসলো। কখন কাটবে এটা জানা নাই, অনেক গভীর আছে। আপনার বাড়ি ঘরটা চলে যেতে পারে? হ্যাঁ স্যার যেতে পারে। বস্তা দিয়ে বাঁধছে স্যার, বস্তা দিয়ে কি বলবো, এগুলো বস্তা দিয়ে থাকবে না তো, বস্তা দিয়ে থাকছে না স্যার। এখন মেনে কি হচ্ছে? স্যার বলছি যে এই বালির বস্তা দিয়ে যে কাজ হচ্ছে, এই কাজ দিয়ে আটকানো যাবে না স্যার, এগুলো বস্তা দিয়ে আটকানো যাবে না। এগুলো খালি ফালতু এগুলো দিচ্ছে, কোনো কাজ তেমন হচ্ছে না। দেখে পাবলিককে বোকা বানানো হচ্ছে। তার জন্য বলেন কি এখন না বানাই ঠিক আছে, কেন এখনই তো কেটে যাবে তো কি হবে? বাড়িঘর নিয়ে কোথায় যাবো? প্রতি বছর এই সময় কাজে
প্রতি বছরে এই সময় কাজ হয়, শুকনোতে কাজ করে না, শুকনোতে সবাই বসে থাকে। এখন 50টা বস্তা ফেকে 5000 বস্তা বিল বানিয়ে দিবে, চলে যাবে। স্যার কখন কাটছে কোনো ঠিক নেই, আমরা নিজেই বুঝতে পারছি না। আপনার বাড়ি কোনখানটা? আমার বাড়ি এটাই। যে কোনো সময় তো আপনার বাড়ি হ্যাঁ যেতে পারি। কোথায় যাবেন? আমরা এখন তো কোথায় যাবো কোনো ঠিক নেই স্যার, আমাদের না জমি না জায়গা কোনো জিনিস নাই স্যার। আমরা ওই যে সামনে বাঁধের কিনারা আছে, ওই বাঁধের কিনারাতে বসবাস করে থাকছি। কতটা ভেঙেছে এই বছর? এবছর অনেক দূর, ওই যে সাদা জলের কাছ থেকে অনেক দূর থেকে ভেঙেছে, মোটামুটি 2 কিলোমিটার ভেঙে গেছে। ভিড় আছে এই জায়গাটা, অনেক দূরে ছিল, কাটতে কাটতে এখানে চলে আসলো। কখন কাটবে এটা জানা নাই, অনেক গভীর আছে। আপনার বাড়ি ঘর তো চলে যেতে পারে। হ্যাঁ স্যার, যেতে পারে। এগুলো বস্তা দিয়ে থাকবে না তো, এখন বেঁধে কি হচ্ছে? বলছি এই যে এই বালির বস্তা দিয়ে যে কাজ হচ্ছে, এই কাজ দিয়ে আটকানো যাবে? যাবে না স্যার, এগুলো বস্তা দিয়ে আটকানো যাবে না। এগুলো খালি ফালতু এগুলো দিচ্ছে, কোনো কাজ তেমন হচ্ছে না, দেখে দেখে পাবলিককে বোকা বানানো হচ্ছে। তার জন্য বলেন কি এখন না বানাই ঠিক আছে, কেন এখনই তো কেটে যাবে তো কি হবে? বাড়িঘর নিয়ে কোথায় যাব? প্রতি বছর এই সময় কাজ হয়, প্রতি বছরে এই সময় কাজ হয়, শুকনোতে কাজ করে না, শুকনোতে সবাই বসে থাকে। এখন 50টা বস্তা ফেকে 5000 বস্তা বিল বানিয়ে দিবে, চলে যাবে। স্যার কখন কাটছে কোনো ঠিক নেই, আমরা নিজেই বুঝতে পারছি না। আপনার বাড়ি কোনখানটা? ভাঙন মোকাবিলার কাজ নিয়ে রাজ্যের সেচমন্ত্রী মানস ভূঁইয়াকে এক হাত নিয়েছেন তিনি জানিয়েছেন, বারবার তিনি জানিয়েছেন বর্ষার মরশুমে এই কাজ না করে শুখা মরশুমে যাতে কাজ করা হয়। আসলে এই সময় কাজ করে মানস ভূঁইয়া পুজোর বোনাস নিচ্ছেন, অর্থাৎ সামনে দুর্গাপুজো, তার আগে যতটা রোজগার করা যায় এ কথাই কিন্তু বোঝাতে চেয়েছেন বিধায়ক। সরাসরি নাম না করে কাটমানি নেওয়ার অভিযোগ বিধায়ক সমর মুখোপাধ্যায়ের। আমি বলছি মাননীয় মানস ভূঁইয়াকে, মমতা ব্যানার্জি যে টাকাটা দিয়েছে রাজ্য সরকারকে, সেচ দপ্তরের কাজ জুলাই আগস্ট নয়, এটা মনসুনের পরেই পূজা। মমতা ব্যানার্জিকে ঠকাচ্ছে মানস ভূঁইয়া মিথ্যা কথা বলছে। ও জুলাই আগস্টে কাজ করায়, খালি পূজা বোনাস। কাজ কোথায়? আজকে এই যে জুলাই মাসের আজকে কত? 30। এই সেচ দপ্তরের এই বালির বস্তায় বসে আছি গঙ্গার ধারে। এই কাজটা যদি জুলাই থেকে করে, যে আপনার এপ্রিল মে জুন করতো, তাহলে আজকে শ্রীকান্তটোলা, কান্তটোলা, আমিরচানটোলা, মুড়িরামটোলা, জিত্তটোলা, ছবিটোলা, খাকচাবন্যা, রহিমারি, রামায়ণপুর, খাসমহল, পশ্চিম রতনপুর, দেওয়ানালা, টিকলিচর, ড্রাইভার হাজিটোলা কাটতো না। অতএব পেইন ইজ মাইটার দেন সোল। আপনাদের কলমে, আপনাদের প্রেস মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, কোথায় যাব? 1,32,000 লোক, 1,30,000 লোক, 32,000 ভোটার, কোথায় যাব? রক্ষা করে। আর রাজ্য সরকার আর এ নিয়ে কার্যত বিধায়ককে কিন্তু সমর্থন করেছেন জেলা বিজেপি নেতৃত্ব। বিজেপি দক্ষিণ মালদার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অম্লান বাদুড়ি জানিয়েছেন, সমর মুখোপাধ্যায় দীর্ঘদিনের বিধায়ক, ওই এলাকা থেকে বারবার তিনি নির্বাচিত হয়েছেন। এলাকার মানুষের ক্ষোভ যাতে তার ওপর না পড়ে, আর ঠিক সে কারণেই পিঠ বাঁচাতে কার্যত সত্যি কথা বলতে বাধ্য হচ্ছেন। তিনি আরো অভিযোগ করেছেন, কেন্দ্র সরকার গঙ্গা ভাঙন রোধে টাকা দিতে চায়, বিহার সহ অন্যান্য রাজ্য সেই টাকাও নেয়, পশ্চিমবঙ্গ সরকার সেই টাকা নেবে না, আর বরাদ্দকৃত অর্থ যা থাকবে তা লুটপাট করে নেবে। প্রত্যেক বছর কিছু সরকারি মন্ত্রী, স্থানীয় কিছু তৃণমূল নেতা আর সেচ দপ্তরের কিছু আধিকারিকদের যোগসাযোগে কিছু ঠিকাদারদের দিয়ে চলছে এই টাকা লুটের বছরের পর বছর একই কারবার, আর যার ফলে প্রত্যেক বছর গৃহহীন হচ্ছেন সাধারণ মানুষ, জানিয়েছেন বিজেপি নেতা অম্লান ভাদুড়ি।
যে ইরিগেশনের গঙ্গার ভাঙনের কাজটা শুকা মরশুমে করার কথা। আমরা বারে বারে এটা বলি, কিন্তু প্রতিবারই দেখি কন্ট্রাক্টরদের এক অংশের সঙ্গে যুক্ত হয়ে আধিকারিক এবং কিছু নেতারা এই কাজটাকে বর্ষার সময় করে। কারণ বর্ষার সময় যদি এই কাজটা হয় তাহলে চুরি করতে সুবিধা হয়, অবস্থা কত বোল্ডার পড়লো সেটা জলের মধ্যে ঢুকে যায়। আজকে এই জন্য ভাঙনটা হচ্ছে। আজকে শ্রবণ মুখার্জি রতুয়ার প্রবীণ এমএলএ তিনিও এই কথাটা সমর্থন করলেন আজকে, যে তিনিও আজকে বলছেন যে গঙ্গার ভাঙনটা শুকা মরশুমে ভাঙনের কাজটা করা দরকার। বিজেপির কথাটাকে তিনি সমর্থন করছেন, তাইলে সরকারের টাকাটা, মানুষের টাকাটা নষ্ট হয় না, আর এইসব তৃণমূলের কিছু নেতা আর আধিকারিকরা চুরি করে খেতে পারে। আমরা সরে যা এদিকে কাটবে, চলাই এদিকে, চলাই এদিকে, চলাই। এটা তো মাল ফেলানো তো যাবে না, বস্তা কেউ তো রিস্ক নিয়ে এখানে বস্তাও ফেলবে না। এখানে কোনটা কোনখানে ফেলাবো? এগুলো তো ফেলানো যাবে। দেখো, আমি নৌকা থেকে দেখলাম